একবার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যে সময় খিলাফতের আসনে বইছেন, তো একটা সভা ডাকছেন, বিশেষ সভা, যে লাগান আজ করে আপনারা এটা বিশেষ সভা, এই বিশেষ সভা ডাকছেন। কিতা সভার আলোচ্য বিষয় হল আবু বকর সিদ্দিক, সিরাতু আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র এল আলোচনা সভা। তাইনের বড় বড় মন্ত্রী বর্গ যারা, তারা সকলে বইছেন, যে যা জানো আবু বকর সম্বন্ধে আলোচনা করো। সারাদিন আলোচনা চলছে। যখন বৈঠক শেষ, ও পরিচিত এক বেটা, গার এক বেটা, মদিনা টাউনেরও না, সাহাবাও না, এই বেটা উঠছে, উঠটা কয়, ফারুক আজম যদি অনুমতি দেও তো আমি আবু বকর সম্বন্ধে একটা জানি, আমি হইতাম। সকলে উঠে গেছে রাত, সারাদিন বইতে বইতে শুনতে হইতে আমরা সকলেই হেরান। ই বেটা কিতা হইতে হবে, এবারটা জানতোই কিতা, জানেই কিতা, কেউ চিনো না, প্রসিদ্ধির জগতে বেটার নাই, সকলেই মনে মনে রাখ। উমরে ফারুক রাদিয়াল্লাহু খ কিতা হইতে খ, উমরে ফারুক কখন খো কিতা হইতে, আর এরা হল বেজার, এই কিতার লাগি কিতা জানবো আবু বকর সম্বন্ধে, ওই গাঁওটা শেষ বটে কিতা আবু বকর সম্বন্ধে জানবো। আমরা সারা জীবন আবু বকরের লগে রইছি, থাকছি, ঘুমাইছি, খাইছি, যুদ্ধ করছি, সকলটা করছি, এই চিনিও না, দেখছিও না জীবনে, এবারে কিতা হইত। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খ কিতা জানস, দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, ফারুক আজম আমি একটা জানি, আবু বকরে সকালবেলা তান বউরে কইতে হালুয়া ফাঁকাও, তান বউয়ে হালুয়া ফাঁকাইতা, আবু বকরে ওই হালুয়ারে লইয়া বিকালবেলা মদিনার ওই গল্লিবাই যাইতা। শেষ বেটার কথা বুঝছো না? কিতা বুঝছো? আগাও নাই, বুড়াও নাই, কিতা বুঝছো? মাত না কান বই গেছ হল রাখ, ওইটা কিতা কথা হইল, বুঝছো না কথাটা? দেখ কিতা কথা হইল, ওই কথাটা হইবার লাগে অতখান সময় কাটাইল। কামুক আমরারে বইছে, আমরা সারাদিন ধরে বসাত, আমরা কথা খাওয়া তার শোনাত, আর কি একটা কথা হইল, তার আরম্ভ নাই শেষ নাই, মাঝে দিয়া তার সেদ মারি দিল, তাই হালুয়া ফাঁকাইতা লইয়া গল্লিবা যাইতাতে কি তৈছে। ওমরে কিন্তু এটা তার খলিজার মাঝে গাড়ি লিছ, হালবেলা গেতাম বউরে হয়েছেন হালুয়া ফাঁক কর, হালুয়া ফাঁক করছেন। বিকালবেলা হালুয়া লইয়া গল্লি বে যায়, কেল লাগে যেতে কয় যে এটা কিচ্ছুই জানা নাই, জানা আছেন কথা তুই কেন এসেছেন, কেল লাগি যাইতে হালুয়া লইয়া ফট দিছন, গল্লি বে যায়। কত সময় সরার পরে কন আমি পাগল নাকি, আমি কয় যেতাম, আমি হালুয়া লিয়ে কয় যেতাম, আমি জানিও না কিচ্ছু না, কয়ে যেতাম কোন যেসাখানো যাই। আমি যতখান জানি অতখান চলবো, বাজার খান আমার জানা নাই। আমি জানছি আবু বকর ওই গল্লি বা হালুয়া লইয়া আসছে গেছে, আমি হালুয়া লইয়া যাইমু, লোককে পৌঁছাই দিব আল্লাহ, সেই বাজু জানার আমার কোনো দরকার নাই। চল দিন শেষ হইয়া যা, আসর রক শেষ হইয়া যা, সূর্য ডুবি যা, লোককে নাই, কোনো খবর নাই, কই যাই তা চিন্তা করেন। আমি পাগল হইলাম নি, কই যাই চিন্তা করেন, কিন্তু চলা বন্ধ করেন না, চল। একটা দেখুন ড্রেনের উপরে এক বেটা ফরিয়া রয়েছে, ড্রেন বুঝো নি, নর্দমা কর্দমাতে যায় বাইয়া, ওইটার উপরে এক বেটা ফরিয়া রয়েছে, তার আতও নাই, ফাও নাই, ফরিয়া রয়েছে, দুর্গন্ধ, তার মুখ থেকে এত মারাত্মক দুর্গন্ধ বাড়িতেছে, যে দুর্গন্ধের কারণে গল্লি দিয়া কোনো মানুষ যায় না। তাই দেখছেন এ বেটা পড়া, যখন দেখছেন কেউ যায় না, আর এ বেটা ফরিয়া রয়েছে, তার মনের মাঝে কিছুটা খুশি আইছে, মনে হয় আমি লোককে পৌঁছে গেছি। এই দুর্গন্ধরে ডিঙ্গাইয়ে গেছেন বেটার দ্বারো, একবারে হালকা পাতলা দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ। এখন বিকলাঙ্গ খাইছস নি, খাইতে নি, আজকো দেরি হরি আইলে গিতা, আজকো তো দেরি হরি আইলে কথা বুঝো না, পূজা যায়নি মাথ না বেটা, দেরি হরি আইলে তো আইনখন মামলত হয়ে গেছে গিয়া, আমি হাসাই গেছি গিয়া।
কল্লা চাইতা পাইবে না আখর করছে তাই নিজের আদ্যা দুর্গন্ধ তার মুখ থেকে বাইরে যায় নিজের আত্ম হালিয়ে তার মুখের ভিতরে দিছ এমন বিকট শিখ বাঁচছে শিখ বাইরে হয় উদ্ভট কোথা খানি দিতে জানোস না রাজকো আইসস তুই আমার মুখ খানি দিবার লাগিয়া তুই আমার আগের বেটা না তানের তো শরীরটা শিহরিয়া উঠছে অনেক বিকলাঙ্গ তোর মুখের দুর্গন্ধের লাগে কেউই করলি ভাই আয় না আমি আইলাম খানি তোর মুখ হারাইয়ে দিলাম আর তুই এমনভাবে শিক্ষায় মারলে আমার শরীরের লুম হারাই গেছে গিয়া তুই ইলাহান শিখ মারলে কেন কবে আদব উমর ফারুকরে কয় কিতা কয় বেয়াদব তুই আমার আগের বেটা নাই তুই আমার আগের বেটা নাই খানি দিতে জানোস না আইসস খানে আমার মুখ খানি দিতে জানোস না আইসস খানে তুই আগের বেটা নাই তানজি কেন আগের বেটায় তোর মুখে খিলা খানি দিত আগের বেটায় দিত আগের বেটায় নিজের মুখ লইতো হালুয়া আমারও কইতো আখর আমি আখরতাম তে নিজের জিফরাই দিয়ে ঠেলা মারলে আমার মুখের ভিতরে হালুয়া দিত ফারুক আজম খানতে খানতে বেকুরি গেছে অন্ধে বিকলাঙ্গ এই বেটা আইতো না এই বেটা না আইতো না ই সূর্য এই মানুষে আর দেখতো না ওই চান্দেই মানুষে আর দেখতো না রে এই বিকলাঙ্গ কি মানুষের দুনিয়াতে আইতো না তার নাম আছিল আবু বকর দুনিয়া সাইডে গেছে গিয়া আমি তার স্থলাভিষিক্ত হইছি আমি আইছি আজকে তোরে তুকাইয়া আখর আবু বকর গেছি গিয়া বুঝদিন নাই দেখা এখন বিকলাঙ্গ খান্দা শুরু করছে কয় আয় রে যার আশায় আমি বইয়া রইলাম হে বুঝি আমার মুখ খানি দেখেছে গেছি নেছে আমি বইয়া রয়েছি তার হত্যা ওমর তোর মুখের খানি আমি গ্রহণ করতাম না আমার আশা আছিল আমার কিতাবের মাঝে আছে রে আমি ইহুদ সন্তান আমার কিতাবের মাঝে আছে সর্বশেষ নবী তার পয়লা খলিফা তার নাম হইব আবু বকর সে বিকলাঙ্গের মুখ খানি দিব আমার আশা আছিল তার কাছে তারা তো দরিয়া তার মুখকে শুনি আমি কলিমা পড়তাম কিন্তু সে বুঝে আমার খাবাইয়া দুনিয়া সেটা গেল গিয়া আমি ঠারি ফাইলাম না আজকে তুই আগে আমারে মুসলমান বানা এর বাদে তোর মুখ থেকে খানি গ্রহণ করবো